আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুশ শামস। এটি কোরআনুল কারীমের 91 নং সূরা। 15টি আয়াত আছে অত্র সূরায়। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, শপথ সূর্যের ও তার উজ্জ্বল কিরণের। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াশ-শামসি শপথ সূর্যের, ওয়া দুহাহা আর তার কিরণের। শপথ চাঁদের যখন তা সূর্যের পেছনে আসে। ওয়াল কমারি, কমর মানে হচ্ছে চাঁদ, শপথ চাঁদের। ইদা তালাহা, যখন চাঁদ তার পেছনে আসে। শপথ দিনের, যখন তা সূর্যকে উদ্ভাসিত করে। ওয়ান নাহারে, শপথ দিনের। ইদা জাল্লাহা, যখন তাকে প্রকাশ করে। শপথ রাতের, যখন তা সূর্যকে ঢেকে নেয়। ওয়াল্লাইলে, শপথ রাতের। ইদা ইয়াগশাহা, যখন সূর্যকে ঢেকে নেয়। শপথ আসমানের, আর সেটা যিনি বানিয়েছেন তার। ওয়াসসামাই ওমা বানাহা, শপথ আকাশের। ওমা বানাহা, যা তিনি বানিয়েছেন, তৈরি করেছেন। শপথ জমিনের, আর সেটা যিনি বানিয়েছেন তার। ওয়াল আরদি, শপথ পৃথিবীর। ওমা তহাহা, এবং যিনি বিস্তৃত করেছেন তার শপথ। শপথ প্রাণের, মানে নফসের শপথ, আর তার যিনি এই নফসকে সামঞ্জস্যপূর্ণ করেছেন। অনাফসিন, শপথ মানুষের, নফসের। ওমা সাওয়াহা, এবং যিনি এই মানুষকে সুঠাম করেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা মানে অতঃপর তাকে জ্ঞান দিয়েছেন। ফুজুরাহা, তার মন্দ কাজ। ওয়া তাকওয়াহা, ও তার তাকওয়া সম্পর্কে। আল্লাহ বলেন, সেই সফল কাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা নিশ্চয়ই সফল। মান যাক্কাহা, সফল কাম হয়েছে সে যে নিজ আত্মাকে পবিত্র করেছে। সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলুষিত করেছে। অকদ খাবা মান দাসসাহা, খাবা মানে হচ্ছে ব্যর্থ হলো। মান দাসসাহা, যে নিজেকে কলুষিত করেছে, আত্মাকে কলুষিত করেছে। আল্লাহ বলেন, সামুদ জাতি সীমালঙ্ঘন করে তাদের নবীকে মেনে নিতে অস্বীকার করেছিল। কাযযাবাত সামুদু, মিথ্যারোপ করেছিল সামুদ জাতি। বিতগওয়াহা, অবাধ্যতাবশত তারা তাদের নবীকে মেনে নিতে অস্বীকার করেছিল। যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথাছাড়া দিয়ে উঠল। ইদিম বাআসা আশকাহা, আশকাহা মানে তার হতভাগা ব্যক্তিটি, আর ইদিম বাআসা মানে তৎপর হয়ে উঠল। তখন আল্লাহর রাসূল সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলল, এটা আল্লাহর উটনি, একে পানি পান করতে বাধা দিও না। ফাকালা, অতঃপর বলল, লাহুম রাসূলুল্লাহ, তাদেরকে তাদের রাসূল সালেহ আলাইহিস সালাম বলল, না কতাল্লাহি, সাবধান, এটা উষ্ট্রি, একে স্পর্শ করো না, এটা আল্লাহর উষ্ট্রি। অসুকু ইয়াহা, ও তার পানি পান করায় বাধা দিও না। কিন্তু তারা রসুলের কথা, অর্থাৎ
সালেহ আলাইহিস সালামের কথা অগ্রাহ্য করলো এবং উটনির পায়ের রগ কেটে দিল। আল্লাহ বলেন শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের রব তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন। ফাকাযাবুহু, কিন্তু তারা তাকে মিথ্যা ভাবল। ফাআকরুহা, অতঃপর তারা এই আল্লাহর রুষ্টকে হত্যা করলো। ফাদামদামা, ফলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আলাইহিম রব্বুহুম, তাদের রব তাদেরকে ধ্বংস করে দিলেন। বিযামবিহিম ফাসাওয়াহা, তাদের পাপের কারণে অতঃপর তাদেরকে মাটি সমান করে দিলেন। আর তিনি তার এই কাজের কোনো খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না। ওয়ালা ইয়াখাফু উকবা, আর তিনি ভয় করেন না তার কাজের পরিণতির। সাদাকাল্লাহুল আযীম।